এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। আজকে আমরা এই ভিডিওতে সিজিএল 2024 সালের 13 সেপ্টেম্বর শিফট 2 তে যে 25টা প্রশ্ন এসেছে সেই 25টা প্রশ্নেরই পোস্টমর্টম তুলেছি এবং দেখে নেব আমরা চটজলদি সেই 25টা প্রশ্ন আমরা কিভাবে এক্সাম হলে তাড়াতাড়ি এবং বেস্ট অ্যাপ্রোচের সাহায্যে সেগুলো করতে পারি। ঠিক আছে? এখনো পর্যন্ত যারা এক্সাম স্টাডি জাংশনকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখান থেকে তোমরা সিজিএল এর জন্য ম্যাথ প্রিপেয়ার করতে পারবে এবং আরআরবি এনটিপিসি 2024-25 এর জন্য কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ম্যাথ নিয়ে এসেছি, যেটা কিনা সকালবেলা 12টা থেকে আমাদের অ্যাডভান্স ম্যাথের ক্লাস হচ্ছে এবং রাত্রিবেলা আমাদের 8টা থেকে কি হচ্ছে আমাদের অ্যারিথমেটিকের ক্লাস চলছে, যেটা কিনা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা কিন্তু প্রশ্ন নিয়ে আসছি এবং প্রত্যেকটা চ্যাপ্টারে সেই সমস্ত টাইপগুলোই নিয়ে আসছি যেগুলো পরীক্ষায় কিন্তু আমাদের প্রচুর পরিমাণে রিপিট আসছে এবং আসতে পারে আরআরবি এনটিপিসির আমাদের যে পরীক্ষাটা হতে চলেছে 2025 সালে। ঠিক আছে? সুতরাং এখনো পর্যন্ত যারা এক্সাম স্টাডি জাংশনকে সাবস্ক্রাইব করে জয়েন হওনি তারা অবশ্যই চ্যানেলটা জয়েন করে যাও এবং সিজিএল এর জন্য তো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজের প্রত্যেকটা শিফট ওয়াইজে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেগুলো তো আসছেই। শুরু করা যাক আজকে 13 সেপ্টেম্বর শিফট টুর প্রথম প্রশ্নটা। সেটা আমাদের কি দিয়ে রেখেছে এ কর্ড অফ দ্য লার্জার অ্যামং দ্য টু কনসেন্ট্রিক সার্কেল আচ্ছা অফ আ লেন্থ 20 সেন্টিমিটার অ্যান্ড ইট ইজ আ ট্যানজেন্ট টু দ্য স্মলার সার্কেল। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য অ্যানুলার পোর্শন বিটুইন দ্য টু সার্কেল, সেটা আমাদের এখানে জিজ্ঞেস করে রেখেছে। সবার প্রথমে একটা জিনিস তোমাদেরকে আমি বলি, কনসেন্ট্রিক সার্কেলের মানে হচ্ছে একটা সার্কেলের ভেতরে আরেকটা সার্কেল, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে আমাদের কনসেন্ট্রিক সার্কেল। এই মনে করো একটা সার্কেল রয়েছে এবং তার ভেতরে আরেকটা ছোট্ট সার্কেল রয়েছে। ঠিক আছে? যেই দুটো সার্কেলের সেন্টার কিন্তু এক। ঠিক আছে? এইবার আমাদের বলে রেখেছে এই যে আমাদের বড় সার্কেলটা রয়েছে তার একটা কর্ড আছে, সেটা লেন্থ আবার দিয়ে রেখেছে কত? সেটা লেন্থ দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার। ঠিক আছে? এবং 20 সেন্টিমিটার লেন্থ রয়েছে এবং বলছে কি এই যে কর্ডটা সেটা আবার ছোট সার্কেলটাকে টাচ করে যাচ্ছে। তাহলে টাচ যখনই করছে তাহলে এটা হয়ে যাচ্ছে ছোট সার্কেলটা ট্যানজেন্ট হচ্ছে, কারণ আমরা জানি যে যখন কোনো একটা রেখা বাইরে থেকে সার্কেলকে টাচ করছে তাকে আমরা ট্যানজেন্ট লাইন বলে থাকি। ঠিক আছে? এইবার আমাদের এখানে কি দেখতে পাচ্ছি, যেহেতু আমাদের এই যে সেন্টার রয়েছে, সেন্টার থেকে আমরা যদি একটা এরকম পারপেন্ডিকুলার টানি, দ্যাট ইজ আ রেডিয়াস পাচ্ছি আমরা এই ছোট সার্কেলটার, যেটাকে আমরা স্মল আর দ্বারা ডিনোট করছি। আর এই সেন্টার থেকেই যদি আমরা বড় সার্কেলটার সার্কমফারেন্সে যদি একটা রেখা টানি তাকে আমরা এখানে আমরা রেডিয়াস পাচ্ছি, তাহলে এটাকে আমরা বলতে পারি ক্যাপিটাল আর বলতে পারি। এইবার আমরা দেখতে পাচ্ছি কি সেন্টার থেকে যখন এই এই কর্ডের উপরে যখন একটা পারপেন্ডিকুলার টানা হয়েছে এটা তো 90 ডিগ্রি হচ্ছেই, কিন্তু আমরা আরেকটা জিনিস জানি যখন সেন্টার থেকে কর্ডের উপর পারপেন্ডিকুলার টানা হয় তখন এই কর্ডটাকে বাইসেক্ট করছে, দুটো সমান টুকরোতে ভাগ করে দিচ্ছে। অর্থাৎ টোটাল ছিল কত? 20 ছিল। তাহলে এই দিকেরটা হয়ে যাবে হচ্ছে আমাদের 10, আবার এই দিকের টুকরোটা হয়ে যাবে হচ্ছে আমাদের 10। মাথায় ঢুকলো জিনিসটা? এইবার পরেরটাই বোঝা যাক কি রয়েছে। সেই যে আমাদের কি হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য অ্যানুলার পোর্শন। অ্যানুলার পোর্শন মানেটা কি বলছে? এই যে মাঝখানের যে ফাঁকা জায়গাটা রয়েছে, এই যে ফাঁকা জায়গাটা রয়েছে, ঠিক আছে, এই ফাঁকা জায়গাটার আমাদের এরিয়া কত হবে সেটা আমাদের এখান থেকে বের করে বলতে হবে। তাহলে কি হবে? একটা জিনিস দেখো, বড় সার্কেলটার এরিয়া যদি বের করি এবং তার থেকে এই ছোট সার্কেলটা যদি এরিয়া বের করি তাহলে এই মাঝখানের ফাঁকা জায়গাটুকুর এরিয়া আমরা পেয়ে যাব। তাহলে সেটার জন্য আমরা কি করতে পারি? আমরা জানি একটা, সেটা হচ্ছে বড় সার্কেল আর ছোট সার্কেলের এরিয়া যদি আমাদের বিয়োগ করতে হয় মাঝখানে এটা, তাহলে সেক্ষেত্রে আমরা পাইটাকে বাইরে ধরি এবং বড় আর স্কোয়ার মাইনাসের করি হচ্ছে আমাদের ছোট আর স্কোয়ার। এইভাবে করে আমরা কি মাঝখানের এরিয়াটুকু পেয়ে যাই। কিন্তু এখানে ভ্যালু তো আমরা জানি না আর স্কোয়ার মাইনাস ক্যাপিটালের আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ারের ভ্যালুটা। আমরা একটা জিনিস এখান থেকে দেখতে পাচ্ছি, সেটা কি এইটুকু জিনিসের ভ্যালু কত পেয়েছি? আমরা পেয়েছি হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার পেয়েছি। আর এইটা পেয়েছি হচ্ছে আমাদের আর স্মলের আর, এটা ক্যাপিটালের আর। আমরা পাইথাগোরাস থিওরেম লাগাতে পারি। আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি সামনে রয়েছে হচ্ছে আমাদের ক্যাপিটালের আর রয়েছে। তাহলে আমরা জানি কি যে ক্যাপিটালের আর স্কোয়ার মাইনাসের যদি বলি পারপেন্ডিকুলার যেটা রয়েছে সেটা হচ্ছে ছোট আর স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে? দ্যাট ইজ আমাদের এদিকে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের রয়েছে কত? রয়েছে হচ্ছে 10। এদিকে 10-এর স্কোয়ার আমাদের কিন্তু এখান থেকে হয়ে যাবে। তাহলে আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার কত হবে? 10-এর স্কোয়ার করলে আসবে কিন্তু আমাদের 100 আসবে, তাই তো? 10-এর স্কোয়ার করলে আসবে 100। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম এটার ভ্যালু কত আসলো আমাদের? 100 আসলো। আর আমরা উত্তরে দেখো দেখা রয়েছে কি রয়েছে? 100 পাই, অপশন নাম্বার এতেই কিন্তু আমরা খুঁজে পেয়ে গেছি। তাই এটা আমাদের কিন্তু এখান থেকে উত্তর হয়ে যাবে। পরের অঙ্কে যাওয়া যাক, সেটা হচ্ছে আমাদের 2 নম্বরের অঙ্ক। দেখো অঙ্কটা কতটা ইজি অঙ্ক দিয়ে রেখেছে আমাদের। এখানে দিয়ে রেখেছে 1/a স্কোয়ার প্লাসের 1/b স্কোয়ার প্লাসের দিয়ে রেখেছে 2ab দিয়ে রেখেছে। তাহলে এখান থেকে ডাইরেক্ট আমরা কি পাই? লসাগু পাচ্ছি। সেটা কত? সেটা পাচ্ছি হচ্ছে আমাদের a স্কোয়ার আর পাচ্ছি হচ্ছে আমাদের b স্কোয়ার। পেয়ে গেলাম। তাহলে এখান থেকে a স্কোয়ার যদি চলে যায় পড়ে থাকবে হচ্ছে আমাদের b স্কোয়ার। আবার সেম ভাবে এখান থেকে যদি কথা বলি b স্কোয়ার চলে গেলে শুধু পড়ে থাকবে a স্কোয়ার। আবার এখান থেকে কি আসবে? a স্কোয়ার b স্কোয়ার ছিল, এখানে ab ছিল, দুটো যদি চলে যায় শুধু ab পড়ে থাকবে আর উপরে 2 ছিল। তাহলে 2ab এখান থেকে আমরা পেয়ে গেলাম। উপরে দেখো একটা কিন্তু সূত্র চলে আসলো, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ a প্লাস বি এর কিন্তু হোল স্কোয়ার উপরে চলে আসলো। আর নিচে কি আসলো? নিচে আসলো হচ্ছে আমাদের a স্কোয়ার
আর আসলো হচ্ছে আমাদের বি স্কোয়ার আসলো। এবার দেখো এ প্লাস বি এর ভ্যালু এখানে কত দেখতে পাচ্ছি, এ প্লাস বি এর ভ্যালু দেখতে পাচ্ছি এখানে 1 রয়েছে। তাহলে উপরে হচ্ছে 1 এর স্কোয়ার করলে একই আসবে, আর নিচে কত রয়েছে, নিচে রয়েছে হচ্ছে আমাদের এ স্কোয়ার আর বি স্কোয়ার রয়েছে। ঠিক আছে, উত্তর আমাদের দেখো 1/a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, আমরা অপশন নাম্বার এ তে কিন্তু আমরা উত্তরটা দেখতে পাচ্ছি, তাই এটাই উত্তর হয়ে যাবে। পরের অঙ্কে যাওয়া যাক, সেটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে দেখো, দিয়ে রেখেছে হোয়াট ইজ দ্য ভলিউম ইন দ্য কিউবিক ইউনিট ইন আ সিলিন্ডার উইথ আ হাইট দিয়ে রেখেছে ইকুয়াল টু দ্য ডায়ামিটার অ্যান্ড আর রেডিয়াস দিয়ে রেখেছে কত, 4 ইউনিটের রয়েছে। সবার প্রথম যদি আমি কথা বলি যে একটা সিলিন্ডারের ভলিউম বের করার সূত্র, সিলিন্ডারের ভলিউম বের করার সূত্র হচ্ছে আমাদের পাই হয়ে যাবে পাই আর স্কোয়ার, আর হয়ে যাবে হচ্ছে আমাদের এইচ হয়ে যাবে। এবার আমাদের প্রশ্নে বলে রেখেছে রেডিয়াস হচ্ছে 4 ইউনিট, তাহলে রেডিয়াস যদি আমাদের হয়ে যায় হচ্ছে আমাদের 4 ইউনিট, তাহলে আমাদের ডায়ামিটার কত হয়ে যাবে, ডায়ামিটার এর বড় হয় এর ডবল হয়, অর্থাৎ 4 ইউনিট যদি রেডিয়াস হয় ডায়ামিটার হয়ে যাবে হচ্ছে আমাদের 8 ইউনিট। এটা আমরা জানি সবাই যে রেডিয়াসের ডবল হচ্ছে আমাদের ডায়ামিটার, আর আমাদের বলে রেখেছে ডায়ামিটার যা হবে হাইটও আমাদের তাই হবে। তাহলে ডায়ামিটার যদি 8 ইউনিট হয় তাহলে হাইটও হয়ে যাবে 8 ইউনিট। ব্যাস, আমরা এবার ফর্মুলায় পুট করবো, আমাদের উত্তর আসবে। এখানে পায়ের ভ্যালু দেখো প্রত্যেকটা উত্তরের মধ্যে পাই রয়েছে, তাহলে পায়ের ভ্যালু আলাদা করে আমরা বসাতে যাবো না, পাইকে পাই রাখবো। আর এখানে কত পেয়েছে 4, 4-এর যদি স্কোয়ার করি পাবো হচ্ছে আমাদের 16 পাবো ইন্টুতে। হাইট এখানে কত পেয়েছে 8 ইউনিট, তাহলে 8 এখানে গুণ করবো। আচ্ছা, 16 ইন্টু 8 যদি করি আমরা কত পাই, পাই হচ্ছে আমাদের 128, এদিকে পাই ছিল সেই পাইটাকে আমরা এদিক থেকে বসিয়ে দিলাম, উত্তর পেয়ে গেছি 128 পাই, আমরা অপশন নাম্বার এ তে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, পরের উত্তরে যাই আমরা, পরের প্রশ্নে যাই আমরা, সরি 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে এ ট্রেডার ওজ আ মার্চেন্ট 9810। দেখো এই অঙ্কটাকে কিন্তু ভালো করে মার্ক করতে পারো, কারণ এই শিফটে আমি যদি বলি সব থেকে ভালো অঙ্ক সেটা হচ্ছে আমাদের এই অঙ্কটাই, 4 নম্বরের অঙ্কটা। বেড়ে গেছে ট্রেডার ওজ আ মার্চেন্ট 9810 টাকা ডিউ ইন 1 ইয়ার। ঠিক আছে, বাট দ্য ট্রেডার ওয়ান্টস টু সেটেল দ্য অ্যাকাউন্ট আফটার 6 মান্থ। অর্থাৎ বাংলা কথা হচ্ছে আমি 9810 টাকা নিয়েছিলাম, যেটা এখানে 1 বছর পর আমি শোধ করবো ভেবেছিলাম, কিন্তু আমার হঠাৎ কি মনে হলো সেটা আমি 6 মাস পর ক্লিয়ার করতে চাই, এবং আমাদের রেট পার্সেন্টটা কত বলে রেখেছে, 1 বছরে হচ্ছে 9% করে নিচ্ছে। ঠিক আছে, এইটুকু জিনিস সবার কাছে ক্লিয়ার। তাহলে একটা জিনিস দেখো, আমি যদি 100 টাকা সিম্পল ইন্টারেস্টে বলে রেখেছে এখানে, তাহলে আমি 100 টাকা যদি কারোর থেকে ধার নিই, কত সিম্পল ভাবে বোঝাচ্ছি জিনিসটা দেখো, একদম বেসিক ভাবে। 100 টাকা যদি আমি ধার নিই, 1 বছর পর যদি আমাদের 9% হারে যদি আমাদের ইন্টারেস্ট দিতে হয়, তাহলে আমাকে কত টাকা ব্যাক করতে হবে তাকে, তাহলে আমাকে ব্যাক করতে হচ্ছে আমাদের 109 টাকা আমাকে তাকে ফেরত দিতে হবে। এই 109 টাকার ভ্যালুটাই বলে রেখেছে 1 বছর পর যদি আমাদের দিতে হতো তাহলে হতো 9810 টাকা, অর্থাৎ 109 না, এটা দিতে হতো হচ্ছে 9810 টাকা আমাকে ফেরত দিতে হতো। তাহলে এটা কত গুণ হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি আলটিমেটলি কিন্তু 90 গুণ হয়ে রয়েছে। তাহলে এইটাও যে আমি নিয়েছিলাম টাকাটা ধার, সেটাও কত হয়ে যাবে, সেটাও আমাদের 90 গুণ হবে। তাহলে আমাদের টাকা কত আসবে, আমাদের নিয়েছিলাম মনে করো 9000 টাকা নিয়েছিলাম। ঠিক আছে, এইবার আমাদের প্রশ্নে বলে রেখেছে, আমার হঠাৎ করে কি মনে হলো, আমি এটা 1 বছর অবধি ফেলে রাখলাম না, আমার কাছে টাকা এসছে, আমি সেটা 6 মাস পর ক্লিয়ার করে দেবো। তাহলে 6 মাসের জন্য আমাদের কত টাকা সুদ হবে সেটা আমাদের বের করে যোগ করে দিলেই বেরিয়ে যাবে। আচ্ছা, 6 মাসের কথা যদি আমি বলি, 9% করে তো নিচ্ছিলই, তাহলে 9/100 তো রাখি, কিন্তু আমাদের টাইমটা কিন্তু কমে গেল। টাইম কত হয়ে গেছে, টাইম হয়ে গেছে 6 মান্থ, অর্থাৎ 6 বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 12 হয়ে যাবে। এবার আমরা কাটাকুটি করবো, এখান থেকে উত্তর আমাদের কিন্তু ইজিলি বেরিয়ে যাবে। সবার প্রথমে আগে শূন্য দিয়ে দুটো শূন্যকে আমরা সরালাম, সরিয়েছি। 6 দিয়ে আমরা 12কে কাটবো কতবারে, কাটবো হচ্ছে আমাদের দুবারে কেটে দেবো। ঠিক আছে, এবং 2 দিয়ে যদি আমরা 90কে কাটি কতবারে কাটবো, 2 দিয়ে 90কে কাটবো হচ্ছে আমাদের 45 বারে। এবং 45 ঘরের নামটা যাদের একটু মনে আছে তারা জানো যে 45 ইন্টু 4, 45 ইন্টু 9 কত হয়, হয় হচ্ছে আমাদের 405 হয়। অর্থাৎ 9000 টাকা আমার কাছে আমি নিয়েছিলাম, এবং সুদ বাবদ 405 টাকা আরো এক্সট্রা দিতে হবে। তাহলে টোটাল আমাদের দিতে হবে 9405 টাকা, যেটা যদি অপশনের দিকে একটু তাকাই, সেটা কিন্তু আমরা অপশন নাম্বার ডি তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 9405 টাকা হয়েছে। কত সিম্পল ভাবে এবং কত ইজি ভাবে জিনিসটা আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, যদি মনে হয় যে ভালো লাগলো প্রসেসটা, তাহলে ভিডিওটা একটা লাইক করতে পারো। আর এই সমস্ত পিডিএফটা কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেটা হচ্ছে এক্সাম স্টাডি জাংশনের। আমি গ্রুপের যে আমাদের যে ভিডিওর যে কমেন্ট বক্স এবং যে আমাদের ডেসক্রিপশন রয়েছে, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করলেও সরাসরি সেখানে চলে যেতে পারবে। তোমাদের যদি কোনো প্রশ্নে যদি ডাউট থাকে, সেখানে তোমরা সরাসরি, অনেকেই সেখানে আমাকে ডাউট জিজ্ঞেস করে, তোমরাও আমাকে ডাউট জিজ্ঞেস করতে পারবে, আমি চেষ্টা করবো সেগুলো ডাউটগুলো সলভ করে দেওয়ার। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্ক। দিয়ে রেখেছে ইফ tan x ডিভাইড বাই sec x, দিয়ে রেখেছে 1/2, দেন দ্য ভ্যালু অফ sin x প্লাস cos x স্কোয়ার কত হবে, হোল স্কোয়ার কত হবে, সেটা আমাদের এখান থেকে চেয়ে রেখেছে। সবার প্রথমে আগে এখানে একটুখানি আমরা কনস্ট্রাকশন করে নিই। সেই কনস্ট্রাকশনটা কি, সেটা এখানে দেখতে পাচ্ছি ট্যান রয়েছে আর নিচে রয়েছে সেক রয়েছে জিনিসটা। তাহলে এখান থেকে আমরা যদি বলি, একটু যদি ভাবি, ট্যান মানে কত হয়, ট্যান মানে হয় হচ্ছে আমাদের সাইন বাই হয় হচ্ছে আমাদের কস, হয় কি না হয় না।
আর নিচে কত রয়েছে, রয়েছে হচ্ছে আমাদের sec। তাহলে নিচে রাখি sec কে, তাহলে নিচে যদি আমরা sec কে রাখি, আমরা জানি sec যদি উল্টাই তাহলে কিন্তু 1/cos হয়ে যায়। তাহলে sec দিয়ে cos কে ডাইরেক্ট কেটে দেবো। আমরা কিন্তু এখানে পেলাম কি, পেলাম হচ্ছে আমাদের sin এর x পেলাম। sin এর x এখানে কত আসলো, আসলো হচ্ছে আমাদের হাফ আসলো, ঠিক আছে। আর sin কত মান আমাদের হাফ আসে, সাইন যদি বলি সাইন 30 কিন্তু আমাদের কত হয়, সাইন 30 কিন্তু আমাদের হাফ হয়ে যায়। তাহলে এক্স এর ভ্যালু পেলাম আমরা, এক্স এর ভ্যালু কত আসলো, এক্স এর ভ্যালু আসলো কিন্তু আমাদের 30 ডিগ্রি আসলো। তাহলে এবার এখানে পুট করি সাইন এক্স, আবার এখানে রয়েছে, তাহলে সাইন 30 ডিগ্রি কত হয়, সাইন 30 ডিগ্রি হয় হচ্ছে আমাদের হাফ হয়, প্লাস কসের এক্স কত হয়, কসের 30 ডিগ্রি যদি বলি সেটা হয় হচ্ছে আমাদের √3 ডিভাইডেড বাই হয় হচ্ছে আমাদের 2। আর এটা ছিল পুরোটা কি ছিল, হোল স্কোয়ার ছিল। আমরা সূত্র সবাই জানি, ঠিক আছে, যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি হয়, হয় হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab হয়। তাহলে প্রথমে এর যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো হচ্ছে আমাদের 4, প্লাস এর বি এর যদি স্কোয়ার করি পাবো হচ্ছে উপরে 3 আর নিচে পাবো হচ্ছে 4। আর এই দিক থেকে কত হয়ে যাবে, হয়ে যাবে হচ্ছে 2 ইন্টু এ ইন্টু বি হয়ে যাবে। 2 ইন্টু এ যদি করি তাহলে 2 আর 2 কেটে গেলে শুধুমাত্র আমাদের পড়ে থাকবে হচ্ছে আমাদের √3 ডিভাইড বাই 2 পড়ে থাকবে, ঠিক আছে। পরের লাইনে আসি, এবার এদের লসাগু কত আসবে, লসাগু আসবে 4, এদিক থেকে আসবে হচ্ছে আমাদের কত 1 পড়ে থাকবে। এদিক থেকে কত আসবে, এদিক থেকে আসবে হচ্ছে আমাদের 3, আর এদিক থেকে থাকবে হচ্ছে আমাদের কত, থাকবে হচ্ছে আমাদের 2√3 থাকবে। ওপর থেকে দেখো এখানে দেখতে পাচ্ছি কত রয়েছে, এখানে দেখতে পাচ্ছি রয়েছে হচ্ছে আমাদের 3 আর 1 4 রয়েছে। এইটুকু যদি কথা বলি 3 আর 1 4 হয়, আর এদিকে 2√3 রয়েছে। তাহলে 4 আর 2√3 থেকে আমরা 2 যদি কমন নিই তাহলে এদিকে পড়ে থাকবে 2, প্লাস এর থাকবে হচ্ছে আমাদের √3। আর নিচে কত ছিল, নিচে ছিল 4 ছিল। 2 দিয়ে আমরা 4 কে কাটতে পারি, 2 দিয়ে আমাদের উত্তর আসলো 2 প্লাস এর √3 ডিভাইড বাই 2। 2 প্লাস এর √3 ডিভাইড বাই 2 অপশন নাম্বার কিন্তু আমরা শুধুমাত্র বিতেই দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। কত ইজি এবং কত সিম্পল অঙ্কগুলো আমাদের কিন্তু এই পরীক্ষায় এসে রেখেছে, বিশেষ করে এই 13 সেপ্টেম্বর শিফট 2 তে। এ সার্কেল সেন্টার ইজ দিয়ে রেখেছে হচ্ছে আমাদের কানেক্টেড টু ইটস 50 সেন্টিমিটার লং কর্ড, ঠিক আছে। এই সার্কেলের সেন্টার কানেক্টেড কিসের সঙ্গে করছে, কর্ডের সঙ্গে 50 সেন্টিমিটার, যেটা কিন্তু লম্বা। আচ্ছা, বাই আ পারপেন্ডিকুলার দ্যাট ইজ 21 সেন্টিমিটার। দেখো আমি আঁকি ছবিটা, জিনিসটা আঁকলে পরে তোমরা কিন্তু বুঝে যাবে। এই হচ্ছে আমাদের একটা গোটা সার্কেল, ঠিক আছে। এবং এই গোটা সার্কেলটার কি বলে রেখেছে, গোটা সার্কেলটার একটা লম্বা কর্ড আছে যেটা কিনা 50 সেন্টিমিটারের লম্বা। এই হচ্ছে একটা লম্বা কর্ড যেটা কিনা আমাদের 50 সেন্টিমিটারের লম্বা। এবং এই সার্কেলের একটা সেন্টার আছে, সেই সেন্টার থেকে একটা পারপেন্ডিকুলার টেনেছে কোথায়, এই কর্ডটার উপরে। এই কর্ডটার উপরে যখন একটা পারপেন্ডিকুলার টেনেছে, সেটার লেন্থ কত দিয়ে রেখেছে, সেটার লেন্থ দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 21 সেন্টিমিটারের। 21 সেন্টিমিটারের কিছুক্ষণ আগেও আমি সেম জিনিসই বলেছি কি, যখন একটা সার্কেলের সেন্টার থেকে তার কর্ডের উপর একটা পারপেন্ডিকুলার টানবে, তখন এই কর্ডটাকে সমান দুটো খণ্ডে কিন্তু আমাদের ভাগ করে দেবে। অর্থাৎ এইটা টোটালটা ছিল কত, ছিল হচ্ছে 50। তাহলে এই দিকের এইটুকু হয়ে যাবে হচ্ছে আমাদের 25, আর এই দিকের এইটুকু কত হয়ে যাবে, এদিকের এইটুকু কিন্তু আমাদের হয়ে যাবে হচ্ছে আমাদের 25 সেন্টিমিটারের হয়ে যাবে এইখান থেকে এইটুকু, ঠিক আছে। এইবার আমাদের বের করতে বলেছে কি সার্কেলের কি হবে, রেডিয়াসটা কত, অর্থাৎ এইটার ভ্যালু আমাদের এখান থেকে বের করতে বলেছে। তাহলে বের করে ফেলবো আমরা অনায়াসে। আমরা এটা দেখতে পাচ্ছি রয়েছে কত, রয়েছে হচ্ছে আমাদের 21, আর এটা রয়েছে হচ্ছে আমাদের 25 রয়েছে। তাহলে বাই দ্য পাইথাগোরাস থিওরেম আমরা কিন্তু এটা বের করতে পারি। পারপেন্ডিকুলার রয়েছে 21, তাহলে করব 21 এর স্কোয়ার, প্লাস আমাদের বেস রয়েছে 25, তাহলে করব হচ্ছে আমাদের 25 এর স্কোয়ার করব। তাহলে আমরা কি পাবো, অতিভুজ অর্থাৎ হাইপোটেনাসটা কিন্তু এখান থেকে পেয়ে যাব। 21 এর স্কোয়ার কত হয়, হয় হচ্ছে আমাদের 441, 25 এর স্কোয়ার হয় হচ্ছে আমাদের 625, আর এটার পুরোটার কিন্তু রুট হয়ে যাবে। 400 আর 600 হয়ে যাবে 1000, 40 আর 20 হয়ে যাবে 60, আর 5 আর 1 হয়ে যাবে 6, অর্থাৎ 1066 কিন্তু আমাদের এখান থেকে কিন্তু উত্তর কিন্তু চলে আসছে, তাই তো। 1066 উত্তর চলে আসছে, যেটা মাথায় পুরো রুট রয়েছে। অপশন নাম্বার কোথায় দেখতে পাচ্ছি, অপশন নাম্বার ডি তে কিন্তু আমরা এই উত্তরটাই দেখতে পাচ্ছি, যে 1066 কিন্তু এখানে রয়েছে। আশা করি জিনিসগুলো তোমরা কিন্তু ক্লিয়ার হচ্ছে তোমাদের কাছে কনসেপ্টগুলো। পরেরটা যাই, সেটা হচ্ছে 7 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে, দ্য রেডিয়াস দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ 8 সেন্টিমিটার, দ্য ডিস্টেন্স অফ আ পয়েন্ট লাইং আউটসাইড দ্য সার্কেল ফ্রম দ্য সেন্টার ইজ 17 সেন্টিমিটার, দ্য লেন্থ অফ দ্য ট্যানজেন্ট drawn from the outside point the circle is কত, আমাদের সেটা আমাদের এখানে জিজ্ঞেস করে রেখেছে, মানে ট্যানজেন্টের মানটা কত। দেখো যারা অঙ্ক আমার কাছে করছো এবং যারা সকালে আরআরবি এনটিপিসি চ্যাপ্টার ওয়াইজ চলছে আমাদের 12টার থেকে অ্যাডভান্স ম্যাথ যেখানে আমরা শিখছি জিওমেট্রি, সেটা সবাই জানো যে আমরা এখানে একটা ট্রিপলেটের মাধ্যমে কিন্তু করে ফেলতে পারি। কি হয় আমরা জানি হচ্ছে আমাদের 8 হয়, 15 হয়, আর হয় হচ্ছে আমাদের 17 হয়। দেখো আমাদের এখানে 8 আর 17 রয়েছে, তাহলে আমাদের উত্তর শুধুমাত্র 15 হবে, যেটা অপশন নাম্বার কোথায় রয়েছে, অপশন নাম্বার বি তে রয়েছে। এবার এটা কিভাবে হচ্ছে, তার জন্য তোমাদের যদি বলি, এই হচ্ছে আমাদের একটা গোটা সার্কেল, ঠিক আছে। এই গোটা সার্কেলে আমাদের বলে রেখেছে যে রেডিয়াস রয়েছে কত, 8 সেন্টিমিটার, ভালো কথা। এবং দ্য ডিস্টেন্স অফ আ পয়েন্ট লাইং আউটসাইড টু দ্য সার্কেল ফ্রম দ্য সেন্টার ইজ 17। তাহলে সার্কেলের কোনো একটা জায়গায় সেন্টার তো অবশ্যই থাকবে, এবং এই সেন্টার থেকে বাইরের কোনো একটা বিন্দু, যেটা কি বলছে, বাইরের একটা কোনো একটা বিন্দু রয়েছে, সেটার ডিস্টেন্স কত। মনে করো এই একটা বিন্দু রয়েছে, সেটার ডিস্টেন্স কত বলে রেখেছে, সেটার ডিস্টেন্স
আমাদের 17, এই টোটালটার ডিস্টেন্স হচ্ছে আমাদের 17 রয়েছে, ঠিক আছে। এবং আমাদের সার্কেলের যে রেডিয়াসটা সেটা রয়েছে কত, সেটা রয়েছে হচ্ছে আমাদের 8 রয়েছে। এবার আমাদের এদিকে একটা ট্যানজেন্ট আমরা ড্র করছি যেটা গিয়ে এই বিন্দুতে মিশছে, ঠিক আছে, যেটা গিয়ে এই বিন্দুতে মিশছে। তাহলে আমরা জানি যেখানে রেডিয়াস আর ট্যানজেন্ট মিলিত হয় বা ইন্টারসেক্ট করে সেটা সর্বদা 90 ডিগ্রি হয়। তাহলে 90 ডিগ্রি সামনে রয়েছে হচ্ছে 17 মানে হাইপোতেনাস, হাইপোতেনাস সব থেকে বড়। আর এইদিকে রয়েছে 8, তাহলে আমরা ট্রিপলেট জানি 8, 15, 17। তাহলে ট্যানজেন্ট আমাদের লেন্থ কত হবে, হবে হচ্ছে 15, যেটা অপশন নাম্বার বিতে, যেটা অনেকক্ষণ আগে কিন্তু আমরা ট্রিপলেটের মাধ্যমে করে ফেলতে পারছি, ঠিক আছে। চলো পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের কত নম্বর অঙ্ক, সেটা হচ্ছে 8 নম্বর অঙ্ক। আমাদের সিম্পলিফাই করতে হবে। দেখো এখানে ভ্যারিয়েবল গিভেন আছে, আর যখনই আমাদের এরকম ধরনের ভ্যারিয়েবল গিভেন থাকবে তখন কিন্তু আমরা একটা কাজ করতে পারি, যেটা হচ্ছে আমরা ভ্যালু পুটিং করতে পারি। এখন অপশনগুলো যেগুলো রয়েছে সেখানে যদি আমি জিরো পুট করি, প্রত্যেক কটা কিন্তু আমাদের সেম চলে আসবে, কারণ এখানে যদি আমরা জিরো পুট করি তাহলে কিন্তু এখান থেকে জিরো আসবে, এখানেও যদি জিরো কাটেন গুণে আছে সবকিছু, আর জিরোর সঙ্গে যাই গুণ করি না কেন জিরো আসবে, ফলে প্রত্যেক কটা কিন্তু এখানে জিরো আসবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের a ইকুয়াল টু বি ইকুয়াল টু 1, অর্থাৎ a আর b এর মান কিন্তু আমরা 1 ধরে দেখতে পারি যে অঙ্কটা হচ্ছে। তাহলে প্রথমটা যদি আমরা 1 ধরি a আর b কে, তাহলে এখানে 25 পাচ্ছি, এখানে 64 পাচ্ছি, আমাদের মাইনাসে উত্তর আসবে, কিন্তু সেটা কিন্তু আসবে। আর এখানে যদি কথা বলি 1 ধরলে 5 মাইনাসের 8 হবে, কত হবে 3, এবং 3 যদি স্কোয়ার করি তাহলে কিন্তু আমাদের অন্য উত্তর আসছে এর থেকে, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের ডিফারেন্স উত্তর আসছে যখন আমরা কিন্তু 1 ধরছি। তাহলে দেখবো একটা ধরে আমরা উত্তরটা করতে পারছি কিনা। তাহলে ওই উপরে যদি আমাদের a আর b এর ভ্যালু 1 ধরি, তাহলে উপরে পাচ্ছি কত, 25 পাচ্ছি, তাই তো। উপরে পাচ্ছি 25, বিয়োগের পাচ্ছি হচ্ছে আমাদের 10, এবং মাইনাসে পাচ্ছি হচ্ছে আমাদের 48 পাচ্ছি, আর ডিভাইডেড বাই নিচে কত ছিল 5 আর 6 যদি যোগ করি পাচ্ছি হচ্ছে আমাদের 11, আর ইন্টুতে এইদিকে কত রয়েছে, এদিকে 8 5 হয়ে যাবে হচ্ছে আমাদের 13 রয়েছে। দেখো একটা জিনিস, -10 আর -48 মাইনাসের 58 হয়। এবার মাইনাসের 58 থেকে প্লাসের 25 যদি সরাই আমি, তাহলে কত পাবো আমরা, সবার প্রথমে 58 থেকে 20 কে সরাও, কত হয়, 58 থেকে 20 কে সরালে থাকে 38, 38 এর থেকে আরো 5 যদি আমাদের সরাই তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 33, মাইনাসের 33 নিচে রয়েছে হচ্ছে 11, আর ইন্টুতে এদিকে রয়েছে হচ্ছে আমাদের 13, 11 দিয়ে 33কে কাটতে পারি আমরা 3 বারে, তাহলে 3 13 কত হয়ে যাবে, মাইনাসের হয়ে যাবে হচ্ছে আমাদের 39, কিন্তু উত্তর আসবে। এবার দেখবো আমাদের কোন অপশনটা কিন্তু আমাদের এই ভ্যালুটা দিচ্ছে। সবার প্রথমটাতে যদি আমরা a আর b এর ভ্যালু বসাই 1 করে, তাহলে এখানে পাচ্ছি কত, এখানে পাচ্ছি হচ্ছে আমাদের 25, আর এখানে পাচ্ছি হচ্ছে আমাদের মাইনাসের কত, মাইনাসের পাচ্ছি হচ্ছে আমাদের 64। দেখো 5 এর পরে 6 কত করে হচ্ছে, 5 এর পরে 4 হচ্ছে আমাদের 9 করে, হাতে রইল 1, 2 রেখে 3, 3 এর পরে 6, মাইনাসের 39 কিন্তু আমরা ফার্স্ট অপশন থেকে পেয়ে গেছি। প্রথম অপশনটাকেই কিন্তু আমরা উত্তর হিসেবে বেছে নেব, ঠিক আছে। অপশন সবসময় কিন্তু একবার চেক করবে, অপশন কিন্তু একবার চেক করবে, কারণ সবসময় যে ক্যালকুলেশন করে উত্তর করতে হবে এমন কোনো মানে নেই। আমরা কিন্তু ভ্যালু পুটিং, ইউনিট ডিজিট অথবা ডিজিটাল সামের সাহায্য নিতে পারি প্রত্যেকটা অঙ্ক করার জন্য। 9 নম্বর অঙ্ক আমাদের দেখো কত সোজা, ট্রিগনোমেট্রি থেকে দিয়ে রেখেছে tan a ইকুয়াল টু দিয়ে রেখেছে 5/7, আমাদের এটার মান বের করতে হবে। tan মানে কি জানি আমরা, tan মানে জানি হচ্ছে আমাদের সাইন বাই কস হয়, তাই তো। tan মানে কি হয়, tan মানে হয় হচ্ছে আমাদের সাইন ডিভাইডেড বাই হয় কস। আর যেটা যদি বলি এখানে রয়েছে কত, রয়েছে হচ্ছে আমাদের 5 আর রয়েছে 7 রয়েছে, অর্থাৎ সাইনের ভ্যালু হচ্ছে আমাদের 5, কসের ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে আমাদের 7। এবার এখানে গিয়ে ভ্যালু পুট করব, সাইনের ভ্যালু কত, 5 ছিল, তাহলে 5 7 হয়ে যাবে হচ্ছে আমাদের 35 হয়ে যাবে, বিয়োগের কসের ভ্যালু ছিল 7, 3 7 হয়ে যাবে হচ্ছে আমাদের এদিক থেকে 21 হয়ে যাবে। সেম ভাবে নিচে আমাদের দেখো সাইন রয়েছে, সাইনের ভ্যালু 5, 5 7 হয়ে যাবে হচ্ছে আমাদের এদিক থেকে 35 হয়ে যাবে, আর প্লাসে রয়েছে হচ্ছে আমাদের 3 7 কত হয়ে যাবে, 3 7 হয়ে যাবে 21, আর প্লাসের ছিল এদিকে 4 ছিল, ব্যাস আমাদের উত্তর এখান থেকে হয়ে গেছে। ওপরে দেখো রয়েছে 35 থেকে যদি আমরা 21 কে সরাই পাবো হচ্ছে কত, পাবো হচ্ছে 14, আর নিচে 35 এর সঙ্গে যদি 21 যোগ করি তাহলে পাবো হচ্ছে 30, আর 20 তে হয়ে যাবে হচ্ছে আমাদের 50, 50 আর এদিক থেকে 5 রেখে 6 মানে হচ্ছে আমাদের নিচে 56, আর প্লাসের এদিকে রয়েছে 4, 14 দিয়ে 56 কে কাটতে পারি কতবারে, 4 বারে, তাহলে উপরে 1 আর নিচে আসলো 4, তাহলে 4 প্লাসের 1 প্লাস 4 মানে হচ্ছে 4 পূর্ণ 1 এর 4 আমাদের উত্তর। এটা অপশন নাম্বার কোথায় দেখতে পাচ্ছি, অপশন নাম্বার 1এই কিন্তু সেটাই দেখতে পাচ্ছি। পরেরটায় যাই, সেটা হচ্ছে 10 নম্বরের অঙ্ক। 10 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে টু ভ্যারাইটিস অফ দ্য টি পাউডার, ফোর্থ 250 টাকা পার কেজি এবং 300 টাকা পার কেজি, আর মিক্সড উইথ দ্য থার্ড ভ্যারাইটি অফ আ টি পাউডার ইন দ্য রেশিও 1:1:2 তে। ইফ দ্য মিক্সার ইজ ওর 350 টাকা পার কেজি, ফাইন্ড দ্য প্রাইস অফ দ্য থার্ড ভ্যারাইটি টি পাউডার, সেটা আমাদের এখানে জিজ্ঞেস করেছে। দেখো এই অঙ্কটা করার জন্য একটা নির্দিষ্ট একটা টেকনিকও বলতে পারো, একটা ট্রিক্সও বলতে পারো রয়েছে, সেই অঙ্কটা আমাদের কিন্তু বুঝতে হবে কনসেপ্টটা কি এর পিছনে। সবার প্রথম কথা, এখানে যখন তিনখানা ভ্যারাইটি দিয়েছে, একটা ভ্যারাইটি আমাদের কাছে গায়েব করে রেখেছে, এবং যখন মিক্স করছে তখন আমাদের গিয়ে ওভারঅল যে মিক্সচারটা হচ্ছে সেটা হচ্ছে 350 টাকা পার কেজি হচ্ছে।
এরকম ধরনের যদি অঙ্ক থাকে আমরা কি করব, প্রথমে দুটো ভ্যারাইটির দাম দিয়ে রেখেছে, সেই দুটো ভ্যারাইটির আমরা অ্যাভারেজ বের করব। অর্থাৎ 250 আর 300 যদি যোগ করি তাহলে পাই কত, আমরা পাই হচ্ছে আমাদের 550 পাই, পেলাম 550। 550কে ভাগ করবো হচ্ছে 2 দিয়ে, কত আসবে আমাদের, 500 অর্ধেক হয় কত, 250 হয়, 50-এর অর্ধেক 25 হয়, তাহলে 250 আর 25-এ যদি বলি 275। এই 275 যেটা আসলো সেটা হচ্ছে আমাদের এই প্রথম দুটো ভ্যারাইটি যেটা রয়েছে সেটার হচ্ছে কম্বাইন প্রাইসটা রয়েছে। ঠিক আছে, কম্বাইন প্রাইস রয়েছে এবং কম্বাইন রেশিও যদি বলি এদের জন্য 1 আর 1 হয়ে যাবে 2, কারণ এটা মিক্স করেছি। তাহলে আমি দেখতে পাচ্ছি 275 রয়েছে হচ্ছে আমাদের এই দুটোর কম্বাইন, আর যার রেশিওটা হচ্ছে কত রয়েছে হচ্ছে 2, আর থার্ড ভ্যারাইটির রেশিও কত, সেটা হচ্ছে আমাদের 2। এই অনুপাতে এই দুটোকে এবার মেশাবো। এবার মেশানোর পরে যেটা দেখা গেল সেটা হচ্ছে দাম দাঁড়িয়েছে ওভারঅল 350 টাকা। দেখো এখানে ওভারঅল দাম দাঁড়িয়েছে কত, দাম দাঁড়িয়েছে হচ্ছে আমাদের 350। এবার একটা জিনিস দেখো, 2 আর 2 কে যদি আমরা কাটি আসবে কত আমাদের রেশিও, 1:1 আসবে, আসলো। এবার অ্যালিগেশন এখান থেকে আমরা লাগিয়ে দেবো। 275 যদি আমরা 350 থেকে বিয়োগ করি আমরা কত পাবো, আমরা কিন্তু পাবো হচ্ছে আমাদের 75 পাবো। ঠিক আছে, দেখো 5-এর পরে 10 হচ্ছে 5 করে হাতে রইল 1, 7 8 করে আমাদের কিন্তু 15 চলে আসে। তাহলে 1-এর সাথে 75 গুণ করছি আমরা, তাহলে 75 আসছে। তাহলে সেম ভাবে এদিকেও যদি 1-এর সাথে আমরা 75 গুণ করি তাহলে এদিকেও পাবো হচ্ছে আমাদের 75। এভারেজের থেকে এটা কম ছিল, মানে এভারেজের থেকে এটা বেশি হবে। 350-এর সঙ্গে যদি আমরা 75 যোগ করি তাহলে আমরা কত পাবো, আমরা পাবো হচ্ছে আমাদের 5, 5 হাতে 12, 2 হাতে রইল 1, 3 আর 4, 425 টাকা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে, যেটা অপশন নাম্বার কোথায় রয়েছে, অপশন নাম্বার সি তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে থার্ড ভ্যারাইটি যেটা ছিল সেটার দাম হচ্ছে 425 টাকা। ঠিক আছে, পরেরটায় যাই। কোনো রকম যদি ডাউট থাকে তোমাদের, আরো একবার বলছি, সেটা তোমরা কমেন্টে জানাও, অথবা যদি মনে হয় যে ডাউট ক্লিয়ার হচ্ছে না তাহলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল যেটা এক্সাম স্টাডি চ্যানেল, আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে কিন্তু পিন করে দেবো লিঙ্কটা, সেখানে ক্লিক করলেও সরাসরি কিন্তু গিয়ে তুমি আমাকে টেলিগ্রাম চ্যানেলেও জিজ্ঞেস করতে পারো যে এটার সলিউশন বা এটার কোনো ডাউটটা কি হতে পারে। ঠিক আছে, 11 নম্বরটা বলে রেখেছে সাইন বি ইকুয়াল টু, দেখো সেম জিনিস, ট্রিগনোমেট্রির একই রকম কনসেপ্টের কিন্তু প্রত্যেকটা পেপারে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে। সাইন বি এর ভ্যালু দিয়ে রেখেছে 15 আর 17 দিয়ে রেখেছে, আমাদের এটা চেয়ে রেখেছে। সবার আগে এখানে একটু কনস্ট্রাকশন আমরা করে নিই। cos b যদি এদের সঙ্গে গুণ করি তাহলে প্রথমটা থেকে কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে আমাদের cos এর b পাচ্ছি, আর ইনটুতে রয়েছে কি, ইনটুতে রয়েছে হচ্ছে আমাদের sec এর b রয়েছে। আর এদিকে কি পাচ্ছি, এদিকে হচ্ছে আমাদের cos এর যখন আমরা b গুণ করছি কার সাথে, যখন tan b, tan b মানে কত হয়, tan b মানে হয় হচ্ছে আমাদের sin এর b, আর ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের cos এর b হয়, এই তো হয়। cos b এখান থেকে কেটে গেল, sec b কে যদি উল্টাই তাহলে হবে 1 বাই cos b, তাহলে এখান থেকেও এরা কেটে গেল, পড়ে রইল কি শুধুমাত্র 1 মাইনাসের পড়ে রইল হচ্ছে আমাদের sin এর কিন্তু আমাদের b পড়ে রইল। তাহলে এখানে আমরা সাইন বি ভ্যালু কত পেয়েছি, 15/17। এই 1 মাইনাসের যদি আমরা 15/17 করি তাহলে অনায়াসে আমরা জানি যে 17 থেকে 15 যদি চলে যায় থাকবে হচ্ছে আমাদের 2/17। অ্যান্সার হয়ে যাবে, যেটা অপশন নাম্বার যদি একটু চেক করি আমরা দেখতে পাচ্ছি ডি নম্বর অপশনে কিন্তু পেয়ে গেছি। পরেরটা যাই, সেটা হচ্ছে 12 নম্বর। সব থেকে সোজা যদি বলি সেটা হচ্ছে এই সিঙ্গেল ডিসকাউন্ট গুলো বের করার। এ ডিসকাউন্ট সিরিজ অফ 10% and 16% অন অ্যান ইনভয়েস ইজ দ্য সেম অ্যাজ আ সিঙ্গেল ডিসকাউন্ট, কত হবে সেটা আমাদের চেয়ে রেখেছে। তাহলে এটা কিভাবে করি আমরা সিঙ্গেল ডিসকাউন্ট বের করার জন্য, 10 আর 16তে হয়ে যাবে হচ্ছে আমাদের 26 হয়ে যাবে, বিয়োগ কত করব, 10 ইন্টু 16 ডিভাইডেড বাই 100, 10 ইন্টু 16 হয়ে যাবে হচ্ছে 160 ডিভাইডেড বাই 100 যদি করি তাহলে আসবে হচ্ছে আমাদের 1.6 আসবে। ঠিক আছে, 1.6 আসবে। 26 থেকে যদি 100 হয় তাহলে 25 থাকবে, এবং 25 থেকে যদি পয়েন্টের 6 সরাই তাহলে থাকবে কত, থাকবে হচ্ছে আমাদের 24.4 থাকবে, যেটা অপশন নাম্বার কোথায় দেখতে পাচ্ছি, অপশন নাম্বার 24.4 অপশন এ তেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, বোঝা যাচ্ছে আশা করি, জিনিসগুলো যদি বুঝতে পারো তাহলে একটু কষ্ট করে লাইক চিহ্নটায়, লাইক যে বাটনটা রয়েছে সেখানে একটা হিট করে দিও। এক্সাম স্টাডি জাংশনকে যদি এখনো পর্যন্ত না করে থাকো অবশ্যই কিন্তু এক্সাম স্টাডি জাংশনকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখান থেকে তোমরা কিন্তু ম্যাথটা অনেক ভালো পেতে পারো এবং পাবেও। পরেরটা যাই, সেটা হচ্ছে 13 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে এবিসি is an equilateral triangle যেখানে PQR are the mid points of the side AB, BC এবং CA respectively. If the length of the side of the triangle ABC is 11 centimeter, then the area of ত্রিভুজ PQR কত হবে, আমাদের এখান থেকে কিন্তু বের করতে হবে। সবার প্রথম ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, আর ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আসা মানেই আমাদের মাথায় কি ঘুরছে, যে তিনটে বাহুই সমান হয়, তাই তো। সমবাহু ত্রিভুজের কি হয়, প্রত্যেকটা বাহু সমান হয় ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। তাহলে সবার প্রথমে এঁকে নিই যে এইটা হচ্ছে আমাদের একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, মনে করে নাও এটা হচ্ছে আমাদের কি, আমাদের একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল যার প্রত্যেকটা বাহু সমান। ত্রিভুজের নাম হচ্ছে আমাদের কি, ত্রিভুজের নাম হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, আর এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সি। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এবার এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে এবি, বিসি এবং সিএ তিনটের মধ্যে একটা করে বিন্দু রয়েছে, সেটা ই,
কিউ এবং হচ্ছে আমাদের আর রয়েছে এবং এই তিনটে বিন্দুকে যদি আমরা একসাথে জয়েন করি তাহলে মাঝখানে আবারও একটা ত্রিভুজ কিন্তু আমরা পেয়ে যাই, ঠিক আছে। এবং আমাদের এখানে কি চেয়েছে, আমাদের এখানে চেয়ে রেখেছে যে ইফ দ্য লেন্থ অফ দ্য ইফ দ্য সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল 11 সেন্টিমিটার দেন দ্য এরিয়া অফ দ্য পিকিউআর, অর্থাৎ এই যে মাঝখানে ত্রিভুজটা হলো এটার এরিয়া আমাদের এখানে চেয়ে রেখেছে। সবার প্রথম কথা, তিনটে সাইড দিয়ে রেখেছে কত করে, 11 সেন্টিমিটার, অর্থাৎ তিনটে সাইডই 11 করে হবে, তাহলে তিনটে সাইডই এখানে 11 লিখে রাখা, ঠিক আছে। এবার একটা জিনিস আমরা জানি, এখানে আমাদের এরিয়া দরকার। সবার প্রথমে বড় ত্রিভুজটা যেটা এবিসি রয়েছে সেটার এরিয়া কিভাবে বের করবো, যেহেতু ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার সূত্র হচ্ছে আমাদের √3/4 ইন্টুতে হয়ে যাবে এ স্কোয়ার। এ কত রয়েছে, এখানে রয়েছে 11, তাহলে 11 স্কোয়ার যদি করি তাহলে আসবে হচ্ছে আমাদের 121 আসবে, ঠিক আছে। এবার তোমাদের একটা ছোট্ট জিনিস আমি বলি, সেটা হচ্ছে আমাদের এরিয়া অফ ত্রিভুজ এবিসি এর যদি আমরা করি হচ্ছে আমাদের 1/4, তাহলে আমরা কিন্তু মাঝখানে এটা পাবো যে এরিয়া অফ ত্রিভুজ কি, এরিয়া অফ ত্রিভুজ পাবো হচ্ছে আমাদের পি কিউ আর পাবো। কেন, একটা জিনিস দেখো, এরকম মাঝখানে এই তিনটি বিন্দুকে জয়েন করলাম, তখন এখানে একটা ট্রায়াঙ্গেল পেলাম, এখানে 2 নম্বর ট্রায়াঙ্গেল পেলাম, এখানে 3 নম্বর ট্রায়াঙ্গেল পেলাম, এখানে পেলাম হচ্ছে 4 নম্বর ট্রায়াঙ্গেল। অর্থাৎ এই চারটের এরিয়া যদি আমরা যোগ করি তাহলে কিন্তু বড় ত্রিভুজটার এরিয়া পেয়ে যাব। তাই আমাদের এখানে শুধুমাত্র মাঝখানের এইটার কথা চেয়েছিল, তাই এইটা যদি আমাদের বের করতে হয় তাহলে 1/4 করবো আমরা, তাহলেই আমরা পেয়ে যাব। বড় ত্রিভুজের এরিয়া কত পেয়েছি, আমরা পেয়েছি হচ্ছে √3। বড় ত্রিভুজের এরিয়াটা পেয়েছি হচ্ছে আমাদের √3/4, √3/4 ইন্টুতে ছিল হচ্ছে আমাদের 121 ছিল। আর এটার করব কি, আমরা এটার করব হচ্ছে আমাদের 1/4 করব। তাহলে কত আসছে উত্তর, আমাদের উত্তর আসছে হচ্ছে উপরে 121 এর √3 আর নিচে আসছে হচ্ছে আমাদের 4 4 16 আসছে উত্তর। দেখো অপশন 121 √3 নিচে 16, অপশন নাম্বার সি তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যারা ভিডিওটা দেখবে তারা কিন্তু অবশ্যই খাতা পেন নিয়ে বসবে এবং নিজেরা ভিডিওটাকে পজ করে উত্তরগুলো করার চেষ্টা করবে এবং তারপর নিজেরা, যদি না পারো তাহলে সলিউশনগুলো অবশ্যই দেখবে। 14 নম্বরটা বলে রেখেছে পি অ্যান্ড কিউ স্টার্ট রানিং ইন দ্য অপোজিট ডাইরেকশন অন আ সার্কুলার ট্র্যাক ফ্রম দ্য সেম পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, ইফ দেয়ার স্পিড at 10 মিটার পার সেকেন্ড এবং 8 মিটার পার সেকেন্ড রেসপেক্টিভলি, দেন আফটার হোয়াট টাইম উইল দে মিট ইফ দ্য লেন্থ অফ দ্য ট্র্যাক ইজ 1620 মিটার। সবার আগে সার্কুলার ট্র্যাক রয়েছে এবং সার্কুলার ট্র্যাকে কি করছে, তারা একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু করছে এবং তারা একে অপরের থেকে অপোজিট ডাইরেকশনে দৌড়াচ্ছে। যখন অপোজিট ডাইরেকশনে দৌড়ায় তখন রিলেটিভ স্পিড সবসময় যোগ হয়, মাথায় রেখো জিনিসটা। এবার এখানে টোটাল ডিস্টেন্স কত ছিল, টোটাল ডিস্টেন্স ছিল হচ্ছে আমাদের 1620 ছিল, ঠিক আছে। এবং রিলেটিভ স্পিড কি বলেছি, অপোজিট ডাইরেকশনে যখন দৌড়াচ্ছে তখন যোগ হয়ে যাবে। 10 আর 8 দুজনের আলাদা আলাদা স্পিড ছিল, যদি যোগ হয় রিলেটিভ স্পিড হয়ে যাবে কত, হয়ে যাবে হচ্ছে আমাদের 18 হয়ে যাবে। ব্যাস, 18 ঘরের নামতে যারা জানো তারা জানো যে 9 বারে 9 18 হয় 162, তাহলে উপরে কত থাকবে, থাকবে হচ্ছে আমাদের 90। তাহলে কত সময় লাগবে, সময় লাগবে হচ্ছে আমাদের 90 সেকেন্ড সময় লাগবে। দেন আফটার হোয়াট টাইম উইল দে মিট ইফ দ্য লেন্থ অফ দ্য ট্রায়াঙ্গেল, অর্থাৎ 90 সেকেন্ড পর তারা কিন্তু একে অপরের সঙ্গে মিট করবে, যেটা অপশন নাম্বার কোথায় রয়েছে, অপশন নাম্বার ডি তে রয়েছে। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের সিম্পলিফিকেশনের অঙ্ক। এবং সিম্পলিফিকেশনের অঙ্কে তোমরা কিন্তু এটা ভালো মতনই জানো যে আগে কি করতে হবে, ভাগের কাজ করতে হবে, তারপর গুণ, তারপর যোগ আমাদের করতে হবে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা কি, 3 অক্ষে 3, 3 এর একে 4, 4/3 এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছি 4 অক্ষে 4, 4 আর 3 হয়ে যাবে 7 হয়ে যাবে, 7/4 দেখতে পাচ্ছি। ইন্টুতে রয়েছে 3 অক্ষে 3, 3 2 5, 5/এখানে 3। আর ইন্টু যদি করি, ভাগটা যদি করি তাহলে উল্টে যাবে, আমরা একবারে ডাইরেক্ট করবো। 3 দুগুণে 6 আর একে 7, মানে 2 আমাদের এখানে 7 আসবে। 7 আর 7 এখান থেকে কেটে গেল। 2 দিয়ে যদি 4 কে কাটি, কাটবো হচ্ছে আমাদের 2 বারে কেটে দেবো। তাহলে আলটিমেটলি আমাদের আসলো কত, এখান থেকে আসলো হচ্ছে আমাদের 3, 4/3 আসলো। যোগের এখান থেকে যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের 5 আসলো হচ্ছে আমাদের, 3 দুগুণে আসলো 6। এলসিএম কত আসবে, এলসিএম আসবে হচ্ছে আমাদের 6, 4 দুগুণে হবে কত, 4 দুগুণে আমাদের এদিক থেকে আসবে 8 আসবে, আর যোগ আসবে হচ্ছে, ঠিক আছে। তাহলে 8 5 13 আর নিচে আসবে হচ্ছে 6, 6 দুগুণে কত হচ্ছে, 6 দুগুণে হচ্ছে আমাদের 12 হচ্ছে, 1/6 আমাদের কিন্তু উত্তর আসবে, যেটা 2 পূর্ণ 1/6, সেটা অপশন নাম্বার বি তে আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের 16 নম্বর অঙ্ক। এবং 16 নম্বর অঙ্কটা দেখতে কিন্তু একটু লেন্থে বড়, কিন্তু অঙ্কটা কিন্তু ইজি অঙ্ক। দিয়ে রেখেছে টু ডিফারেন্ট কোয়ান্টিটিস অফ দ্য সেম সলিউশন হ্যাভিং ইনগ্রেডিয়েন্ট এ অ্যান্ড কি দিয়ে রেখেছে বি আর স্টোর ইন দ্য টু ডিফারেন্ট আবার কন্টেনার্সও দিয়ে রেখেছে। In the first container, there are 252 liters of A and 441 liter of B. In the second container, the total quantity of the solution was 1188 liter. How much of the solution in the second container was made up
অফ দ্য ইনগ্রেডিয়েন্ট বি। অর্থাৎ একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমাদের দুখানা কন্টেনার কিন্তু আলাদা আলাদা রয়েছে। এই একটা কন্টেনার রয়েছে মনে করো, এবং এদিকে এই একটা কন্টেনার রয়েছে। এই দুটো কন্টেনারের মধ্যে দুটো ডিফারেন্ট কোয়ান্টিটিস, ঠিক আছে, দুটো ডিফারেন্ট কোয়ান্টিটিস দ্য সেম সলিউশন। সেম সলিউশন মানে এখানে এ ইস টু বি যেই অনুপাতে মেশাবো, আমাদের এখানেও কিন্তু এ ইস টু বি সেই অনুপাতেই মেশাবো, ঠিক আছে। দুটো ডিফারেন্ট কোয়ান্টিটিস বাট দ্য সেম সলিউশন হ্যাভিং ইনগ্রিডিয়েন্টস এ আর বি স্টোর ইন দ্য টু ডিফারেন্ট কন্টেনার্স। এই দুটো জিনিস এখান থেকে বোঝা গেল। এবার আমরা প্রথমটাতে দেখতে পাচ্ছি এ আর বি এর ভ্যালু এখানে দিয়ে রেখেছে। একটা দিয়ে রেখেছে কত, একটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 200, একটা দিয়ে রেখেছে কত 252 দিয়ে রেখেছে, একটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 252, আর একটা দিয়ে রেখেছে কত বি, সেটা দিয়ে রেখেছে হচ্ছে 441 দিয়ে রেখেছে। আচ্ছা এটাকে যদি আমরা কাটি তাহলে কতবারে কাটতে পারবো? আমরা এখানে দেখতে পাচ্ছি 441, মানে 21-এর কিন্তু স্কোয়ার 441 হয়, ঠিক আছে। দেখবো এটাকে 21 দিয়ে কাটা যাচ্ছে কিনা। 21 অক্ষে হচ্ছে 21, নামছে 4, আর এই দিক দিয়ে 2, 42, মানে 21 দুগুণে হচ্ছে 42। আর এই দিক থেকে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 21-এর স্কোয়ার করলেই আমরা পেয়ে যাচ্ছি এটা। এবার 3 দিয়ে কাটা যাচ্ছে জিনিসটা, 3 4 হয় 12 এবং 3 7 হয় 21, অর্থাৎ 4:7। অর্থাৎ এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি সলিউশনে মেশাচ্ছে জিনিসটা, 4:7 অনুপাতে কিন্তু সলিউশন দুটো অ্যাড করছে। তাহলে এখানেও আমাদের 4:7 অনুপাতে সেম সলিউশন কিন্তু আমাদের অ্যাড হবে। বোঝা গেল এইটুকু জিনিস। এবার আমাদের বলেছে ডাইরেক্ট যে এই যে সলিউশনটা আছে টোটাল আছে হচ্ছে আমাদের 1188 লিটার। তাহলে এখানে টোটাল সলিউশন মানে 4 আর 5, এই 4 আর 7, 4 আর 7 টোটাল সলিউশন হচ্ছে আমাদের 12 ইউনিট। এই 12 ইউনিটের ভ্যালু এখানে 12 ইউনিট কত, 4 আর 7 হচ্ছে আমাদের 11। 4 আর 7 কত হয়, 4 আর 7 হয়ে হচ্ছে আমাদের 11। এই 11 ইউনিটের ভ্যালু এখানে কত দিয়ে রেখেছে, 11 ইউনিটের ভ্যালু দিয়ে রেখেছে 1188 দিয়ে রেখেছে, ঠিক আছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 11 সাথে এটা কত গুণ করছি আমরা, গুণ করছে হচ্ছে আমাদের 108 গুণ করছি, তাহলে আমরা 1188 পাচ্ছি। আমাদের চেয়েছে হচ্ছে আমাদের ইনগ্রেডিয়েন্ট যে বিটা ছিল সেটার কতটা থাকবে। তাহলে সলিউশন বি, সলিউশনে যে নেক্সট কন্টেনারটার মধ্যে দেখো বি এর পরিমাণ কত ছিল, 7 ছিল, আমাদের 7 এর ভ্যালু দরকার। তাহলে 7-এর সাথেও আমরা কত গুণ করব, গুণ করব হচ্ছে আমাদের 108। আমরা কিন্তু পেয়ে যাব যে এই বি সলিউশনটার ইনগ্রেডিয়েন্টটার পরিমাণটা কত রয়েছে। তাহলে 7-এর সঙ্গে যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে আমাদের 756 লিটার কিন্তু আমরা পেয়ে যাব, যেটা অপশন নাম্বার কোথায় দেখতে পাচ্ছি, অপশন নাম্বার বিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিনিসটা রয়েছে। পরের অঙ্কে যাওয়া যাক, সেটা হচ্ছে আমাদের কত নম্বর অঙ্ক থাকবে, সেটা হচ্ছে আমাদের 17 নম্বর অঙ্ক থাকবে। বলো, এখানে রয়েছে পি অ্যান্ড কিউ আর দ্য টু ফিক্সড পয়েন্ট 10 সেন্টিমিটার অ্যাপার্ট, and R is a point on PQ such that PR equal to 6 centimeter. By what percentage is the length of QR decrease when the length of PR is increased by 5%? অঙ্কটা বোঝার চেষ্টা করবে। এখানে মনে করো আমাদের P রয়েছে, এই হচ্ছে আমাদের P পয়েন্ট, এবং এখান থেকে আমাদের একটা নির্দিষ্ট দূরত্ব যেটা এখানে দিয়ে রেখেছে 10 সেন্টিমিটার, ঠিক আছে। এই 10 সেন্টিমিটার দূরে রয়েছে কে, রয়েছে হচ্ছে আমাদের কিউ পয়েন্টটা রয়েছে, অর্থাৎ দুজনের মাঝখানে দূরত্ব কত, দূরত্ব রয়েছে 10 সেন্টিমিটার, ঠিক আছে। এবং এই যে পি আর কিউ রয়েছে তাদের মাঝখানে কোনো একটা বিন্দুতে রয়েছে হচ্ছে কি, রয়েছে হচ্ছে আমাদের আর রয়েছে, যেখানে এখানে বলে দিয়েছে যে এখানে পি আর হচ্ছে 6 সেন্টিমিটারের, মানে এই যে পি আরটা রয়েছে মাঝখানে, এই পি আরটা হচ্ছে আমাদের কত, 6 সেন্টিমিটারের রয়েছে হচ্ছে আমাদের পি আর। তাহলে পুরোটা ছিল 10 সেন্টিমিটার, পি আর যদি 6 সেন্টিমিটার হয় তাহলে বাদ বাকিটুকু এইটুকু হয়ে যাবে হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার। বোঝা গেল জিনিসটা, এইটুকু 4 সেন্টিমিটার হবে। এইবার আমরা একটু ক্যালকুলেশনের সুবিধার জন্য এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে আমাদের টোটালটা ছিল 100 সেন্টিমিটার। তাহলে পি আর হয়ে যাবে হচ্ছে আমাদের 60 সেন্টিমিটার, আর আমাদের আর কিউ হয়ে যাবে হচ্ছে আমাদের 40 সেন্টিমিটার। অঙ্কটা এবার বোঝার চেষ্টা করবে, এখানে বলে রেখেছে পি আর কে ইনক্রিজ করছে 5 সেন্টিমিটার, তাহলে কত পার্সেন্ট আমাকে কিউ আরটাকে ছোট করতে হবে। তাহলে 60-এর যদি আমরা 5% যদি ইনক্রিজ করি, 60-এর 5% কত হয়, 5 6 30, দ্যাট ইজ 3, আমরা 3 ইউনিট এখানে বৃদ্ধি করব। এবার একটা জিনিস দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো, পি থেকে কিউ অবধি কিন্তু দাগটা রয়েছে, ভেবো না যে কিউ থেকে আরো প্রডিউস করলাম আমরা 3 ইউনিট আগে বাড়িয়ে দিলাম, এরকম হবে না। আমাদের এখান থেকে পি আরটাকে ইনক্রিজ করতে হবে, অর্থাৎ পি আরটা আমরা আগে এই যে দশমিক, এই যে বিন্দুটা আমরা দিয়েছি আর বিন্দুটা, এটা একটু আগে আমরা ক্যারি করে মনে করো কোনো একটা এরকম জায়গায় নিয়ে গেলাম, 3 ইউনিটে আমাদের বাড়াতে হতো। তাহলে কি আমাদের এই যে আর কিউটা রয়েছে সেটার পরিমাণটা ছোট হয়ে যেত, কারণ এই বিন্দুটা এখান থেকে যখন উঠে গিয়ে যখন এখানে আমরা বসাচ্ছি তখন আর কিউ অটোমেটিক কিন্তু আমাদের ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। কত ইউনিট, এখানে আমরা 3 ইউনিট বাড়িয়েছি মানে আর কিউ কিন্তু 3 ইউনিট কমে গেছে। তাহলে 3 ইউনিট কমেছে কতর মধ্যে থেকে, আগে ছিল হচ্ছে আমাদের 40 ইউনিট, আমাদের 100-র মধ্যে কত হবে সেটা আমাদের বের করতে হবে। 40 দিয়ে 100-কে আমরা কতবারে কাটতে পারবো, কাটবো হচ্ছে আমাদের 2.5 বারে, কারণ জানি 4 25 100, মাথায় রেখো জিনিসটা, ঠিক আছে। এবার এখানে 3 25 কত হবে, 3 25 75 হয়ে যাবে, যেহেতু দশমিক মাঝখানে রয়েছে তাই দশমিক যাবে। অপশন নাম্বার বিতে দেখো রয়েছে 7.5% কিন্তু আমাদের কমাতে হবে কি না, আমাদের কিউআর কে, তাহলে আমাদের জিনিসটা স্যাটিসফাই হবে। 18 নম্বর অঙ্কে যাওয়া যাক, সেটা হচ্ছে রমেশ সেল রাইস এট 36 পার কেজি হুইচ হি পারচেজ ফর রুপিস 30 টাকা পার কেজি।
মোর ওভার হি গিভস অনলি 800 গ্রাম অফ রাইস ইনস্টেড অফ 1 কেজি হোয়াইল সেলিং। ঠিক আছে, বিক্রি করার সময় 1 কেজির জায়গায় মাত্র 800 গ্রামই দিচ্ছে। ফাইন্ড দ্য অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ অফ রমেশ, কত আমাদের এটা বের করতে হবে। এই অঙ্কগুলো আমরা কিভাবে করি? এই অঙ্কগুলো আমরা করি, দেখো রমেশ সেল প্রাইস 36 টাকা পার কেজি, অর্থাৎ 36 টাকা পার কেজি সে দোকান মানে কাস্টমারের কাছে বিক্রি করছে, যেটা ও কিনে এনেছে কত টাকায়, 30 টাকা পার কেজিতেও কিনে এনেছে। গল্পের আকারে বলছি, ভালো করে বোঝার চেষ্টা করো। 30 টাকা পার কেজিতে একটা দোকানদার কিনে নিয়ে এসে 36 টাকা পার কেজিতে কিন্তু মানে ক্রেতার কাছে কিন্তু বিক্রি করছে। ঠিক আছে, এবার পরেরটা কি বলেছে, বলেছে যে এই যে কাস্টমারের থেকে সে নিচ্ছে কিন্তু 1000 গ্রামের পয়সা, কিন্তু কাস্টমারকে দিচ্ছে কত, দিচ্ছে হচ্ছে মাত্র 800 গ্রাম দিচ্ছে। এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, উত্তর কিন্তু চলে আসবে 1 2 3, নিচেও 1 2 3, তিনটে শেষ। ঠিক আছে, এবার এখান থেকে আরো কাটা যায়, এখান থেকে যদি বলি সেটা হচ্ছে 4 নং 36 হয়, আর এদিক থেকে যদি কথা বলি সেটা কত হয়, সেটা হয় হচ্ছে আমাদের 4 নং 36, আর 4 দুগুণে হচ্ছে আমাদের 8 হচ্ছে। ঠিক আছে, এটা জিনিসটা হচ্ছে। এইবার আমাদের নিচে দেখতে পাচ্ছি কত রয়েছে, নিচে রয়েছে হচ্ছে আমাদের রয়েছে 6, আর উপরে রয়েছে হচ্ছে আমাদের 9, অর্থাৎ 6 ইউনিটের জিনিস আমি 9 ইউনিটে বিক্রি করছি। প্রফিট কত কামাচ্ছি, প্রফিট এক্সট্রা আসছে হচ্ছে আমাদের 3 টাকা। কত টাকার মধ্যে, 6 টাকার মধ্যে। 3 দিয়ে যদি 6 কে কাটি, কাটছে হচ্ছে আমাদের হাফ। ঠিক আছে, তাহলে আমাদের পার্সেন্টেজে বের করলে 100 দিয়ে গুণ করলে আমরা জানি যে হাফ কত হয়, হয় হচ্ছে আমাদের 50%। তাহলে আমাদের প্রফিটের পরিমাণ কত হচ্ছে, অপশন নাম্বার বি, দ্যাট ইজ 50% কিন্তু প্রফিট হচ্ছে। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 19 নম্বর। হুইচ ডিজিট should come in the place of x and y respectively if the number 62684xy is divisible by the 8 আর 5। সবার প্রথম কথা 5 দিয়ে, 5 দিয়ে ডিভিজিবল হতে গেলে আমাদের ইউনিট ডিজিটে 0 অথবা 5। দেখো প্রত্যেক কটা অপশানে কিন্তু রয়েছে সেরকম, তাহলে আমরা এটা সুযোগ বেশি নিতে পারলাম না। এবার 8 দ্বারা আমরা ডিভিজিবল করবো, অর্থাৎ লাস্টের 3টে ডিজিটকে দেখতে হবে আমাদের ভাগ যাচ্ছে কিনা। কি কি রয়েছে এখানে, লাস্টের 3টে ডিজিট রয়েছে হচ্ছে আমাদের 4x আর y রয়েছে। ঠিক আছে, ভালো কথা। এবার 4xy যদি এখানে থাকে, তাহলে আমরা বলেছিলাম একটা জিনিস আরো এখানে, যদি আমাদের প্রথমে শুরুটাতেই যদি দেখি আমরা রয়েছে হচ্ছে আমাদের একটা ইভেন সংখ্যা, যদি আমাদের একটা ইভেন সংখ্যা থাকে আর 8 দিয়ে যদি ভাগ করতে হয়, তাহলে শুধুমাত্র আমরা শেষের দুটো সংখ্যাকে দেখলেই হয়ে যাবে। অর্থাৎ এক্স ওয়াই কে যদি 8 দ্বারা ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যাটাকে 8 দ্বারা ভাগ করতে হবে। দেখো এবার এক্ষেত্রে এই জিনিসটা, আমরা যদি এক্স ওয়াই এর ভ্যালু যদি 50 বসাই, কারণ লাস্টে 0 যদি থাকবে, কারণ এখানে পরপর দিয়ে রেখেছে এক্স আর ওয়াই এর ভ্যালুটা, যদি আমরা এখানে 50 বসাই তাহলে 8 দিয়ে ভাগ করা যায় না। যদি 40 বসাই তাহলে কিন্তু 8 দিয়ে চলে যায়। 20 বসালেও 8 দিয়ে ভাগ করা যাবে না, এবং ইউনিট ডিজিটে 5 বসালেও কিন্তু 8 করা যাচ্ছে না। অর্থাৎ অপশন নাম্বার শুধুমাত্র এ কেই কিন্তু, অপশন নাম্বার বি টাকেই কিন্তু আমরা শুধুমাত্র স্যাটিসফাই করতে পারবো। কারণ 5 আটা কত হয়, 5 আটা কিন্তু আমাদের 40 হয়। মাথায় রেখো জিনিসটা। আমরা যদি এক্স এর জায়গায় যদি আমরা 4 আর ওয়াই এর জায়গায় যদি 0 বসাই, তাহলেই কিন্তু একমাত্র 4 দিয়ে আমরা 8 দিয়ে কিন্তু কাটতে পারবো। তাই জন্য আমরা কিন্তু অপশন নাম্বার বি টাকেই কিন্তু চুজ করলাম এখান থেকে। পরের অঙ্কে যাওয়া যাক, সেটা হচ্ছে আমাদের 20 নম্বরের অঙ্ক। দেখো এখানে আমাদের অঙ্কে বলে রেখেছে, ফর হুইচ অফ দ্য ফলোইং ভ্যালুজ অফ এ অ্যান্ড বি টু দ্য গিভেন কোশ্চেন্স হ্যাভ নো সলিউশন। হ্যাভ নো সলিউশন মানে কি, আমরা একটা জিনিস ফর্মুলা তোমাদের চার্টে এর আগের যে শিটগুলো করেছি সেখানে বলেছি, সেটা হচ্ছে a1 ডিভাইডেড বাই, মনে করো রয়েছে a2, ইকুয়াল টু কি হয়ে যাবে, ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমাদের b1 ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের b2, আর লাস্টে হয়ে যাবে হচ্ছে আমাদের নট ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমাদের c1 ডিভাইডেড বাই c2। এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট একটা জিনিস। যে কনসেপ্টগুলো, সবগুলো যদি না দেখে থাকো, আমার যে প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলো করেছি, প্রিভিয়াস ইয়ার বলতে এই 2024 সালের এই যে সিজিএল এর অন্যান্য শিটগুলো করেছি, সেখানে একটু দেখবে আমি ছকগুলো কিন্তু দিয়েছিলাম। ঠিক আছে, এবার প্রথমের এইটাতে দেখো রয়েছে কি, রয়েছে এক্স মাইনাসের এ ওয়াই ইকুয়াল টু রয়েছে 2a। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি, প্রথমটাকে শুধু নজর রাখো, প্রথমটাতে উপরে পাচ্ছি হচ্ছে এক্স এর সঙ্গে সহগ কি রয়েছে, রয়েছে হচ্ছে আমাদের 1 রয়েছে। আর এই ক্ষেত্রে রয়েছে কত, রয়েছে হচ্ছে আমাদের 1 মাইনাসে রয়েছে এ, ইকুয়াল টু, ইকুয়াল টু এখানে কত রয়েছে, আমরা আমরা দেখতে পাচ্ছি ওয়াই এর সঙ্গে সহগ রয়েছে এ, তাহলে আমরা এখান থেকে লিখলাম হচ্ছে আমাদের মাইনাসের এ, কারণ এখানে এ এর আগে একটা মাইনাস, আর এখানে ওয়াই এর সঙ্গে সহগ কি রয়েছে, রয়েছে হচ্ছে আমাদের 6, তাই নিচে লিখলাম। নট ইকুয়াল টু তে কে রয়েছে, নট ইকুয়াল টু তে এখানে দেখতে পাচ্ছি উপরে রয়েছে কত, উপরে রয়েছে হচ্ছে আমাদের 2 মাইনাস এ, আর নিচে কত রয়েছে, নিচে রয়েছে হচ্ছে এ প্লাস এ। এইটুকু জিনিস আমরা এখান থেকে কিন্তু লিখে নিতে পারলাম। ঠিক আছে, এবার এখান থেকে যদি আমরা এইটুকু জিনিস লিখে পারি, তাহলেই আমাদের অঙ্কটা কিন্তু হয়ে যাবে জিনিসটা। এবার দেখো প্রথমে যদি আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, প্রথমে শুধু একটু এইটুকু জিনিসটাকে আগে ধরো। ঠিক আছে, এইটুকু জিনিসটাকে যদি আমরা ধরি, এখান থেকে দেখতে পাচ্ছি 6 এদিকে চলে আসছে, এদিকে যদি 6 চলে আসে, এদিকে কি পড়ে থাকবে কে, এদিকে পড়ে থাকবে হচ্ছে আমাদের, আচ্ছা এটাকে যদি এরকম করে লিখি আমরা, তাহলে চেঞ্জ হয়ে যাবে জিনিসটা, কারণ এখানে মাইনাস রয়েছে। মাইনাস চিহ্ন যদি থাকে তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের এ, এটা হয়ে যাবে কত, এটা মাইনাস থাকবে হচ্ছে আমাদের 1, আর বাইরে থাকবে একটা এ কমন রাখলাম, কারণ এ স্কোয়ার হয়, এটাকে আমরা বাইরে রাখলাম। এবার 6 কে আমরা কিভাবে ভাঙতে পারি,
ছয়কে আমরা ভাঙতে পারি হচ্ছে আমাদের 2 × 3, তাই তো? 2 × 3 ভাঙতে পারি। তাহলে এর ভ্যালু আমরা 3 বসাতে পারি। এর ভ্যালু যদি আমাদের কত হয়ে যায়, এর ভ্যালু যদি আমাদের 3 হয়ে যায়, তাহলে দেখো জিনিসটা হচ্ছে কি, এর ভ্যালু যদি আমাদের 3 হয়ে যায় এখানে, এর ভ্যালু যদি আমাদের 3 হয়ে যায়, তাহলে a-1 এর ভ্যালু 2 অবশ্যই আসছে, তাই তো? এর ভ্যালু 3, 3 এর থেকে 1 বিয়োগ করলে আমাদের কত আসছে? আসছে হচ্ছে 2। তাহলে স্যাটিসফাই হচ্ছে জিনিসটা। এর ভ্যালু 3 আসবে। তাহলে আমাদের মাইনাসের যে উত্তরগুলো রয়েছে এর ভ্যালু, সেগুলো আমাদের হবে না। একটা হচ্ছে অপশন এ, একটা হচ্ছে আমাদের অপশন সি। এই দুটো জিনিস হবে না। এবার এর ভ্যালু আমরা কত পেলাম? এর ভ্যালু পেলাম হচ্ছে আমাদের 3 পেলাম। এবার আমরা 3 নম্বর জিনিসটার দিকে নজর রাখবো। 3 নম্বর কোনটা রয়েছে? 3 নম্বর রয়েছে হচ্ছে এটা। এটা কি রয়েছে? রয়েছে হচ্ছে আমাদের মাইনাসের এ ডিভাইডেড বাই রয়েছে হচ্ছে 6 নট ইকুয়াল টু রয়েছে হচ্ছে আমাদের 2 মাইনাসের a ডিভাইডেড বাই রয়েছে কত? রয়েছে a প্লাস। দেখো এখান থেকে আমরা a এর ভ্যালু পেয়েছিলাম, তাই এখানে a লিখে নিই আমরা, কত রয়েছে? মাইনাস। আর ডিভাইডেড বাই 6 যদি করি, তাহলে এখান থেকে কিন্তু আমাদের আসে হচ্ছে মাইনাসের আসে হচ্ছে, তো এখান থেকে মাইনাসের হাফ। এখানে নট ইকুয়াল টু কি পাচ্ছি? নট ইকুয়াল টু 2 মাইনাস a ডিভাইডেড বাই a প্লাস। এখান থেকে কত আসছে আমাদের জিনিসটা? আচ্ছা, এখান থেকে আমরা এইগুলো ভ্যালুগুলো তো বসিয়ে নিলেই হয়ে যায়। এর ভ্যালু পেয়েছি আমরা 3, তাই তো? এর ভ্যালু কত পেয়েছি? এর ভ্যালু পেয়েছি হচ্ছে আমাদের 3। তাহলে 2 মাইনাস 3 যদি করি, তাহলে উপরে আসবে হচ্ছে আমাদের -1, আর নিচে কত আসছে? নিচে আসছে a প্লাস এর b। a ধরেছে হচ্ছে আমাদের কত? a ধরেছে হচ্ছে তাহলে 3 প্লাস এর রয়েছে হচ্ছে কত? 3 প্লাস এর। এদিক এদিক যদি করি আমরা, তাহলে কি পাবো আমরা? আমরা পাবো হচ্ছে আমাদের এখান থেকে, এদিক থেকে যদি নিয়ে যাই, তাহলে পাবো হচ্ছে আমাদের 3 পাবো, প্লাসের পাচ্ছি হচ্ছে আমাদের b পাচ্ছি। তাহলে এদিক থেকে যদি যাই, তাহলে পাবো হচ্ছে আমাদের কি? আচ্ছা, মাইনাস আর মাইনাস তো আগে কেটেই ফেললাম, ঠিক আছে? এদিকে যদি যাই, তাহলে পাবো হচ্ছে 2 নট ইকুয়াল টু মাঝখানে আছে। তাহলে b ইকুয়াল টু কি হয়ে যাবে? b নট ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমাদের 3 এ দিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, দ্যাট ইজ মাইনাসের 1 কিন্তু আসবে b নট। তাহলে a কি হয়ে যাবে? a হয়ে যাবে হচ্ছে আমাদের 3, এবং b হয়ে যাবে নট ইকুয়াল টু 1। আমাদের কিন্তু এটা নট ইকুয়াল টু মাইনাসের 1। এই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে বুঝে ফেলতে পারলাম, ঠিক আছে? পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 21 নম্বর অঙ্ক। এ পাইপ ক্যান ফিল আ এমটি ট্যাঙ্ক ইন 5 মিনিট অ্যান্ড আনাদার পাইপ ক্যান এমটি ইট ইন 6 মিনিট। ইফ বোথ দ্য পাইপস আর ওপেন ইন সাইমালটেনিয়াসলি, দেন হাউ লং উইল। আচ্ছা, এই অঙ্কটা সেই কিন্তু সেম ওই প্রসেসই হয়ে গেল। যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু এই অঙ্কটা অনেক অনায়াসে করে ফেলতে পারবে। কি বলছি? একজন কাজ করছে এবং আরেকজন কাজ বিগড়াচ্ছে, তাহলে এই অঙ্কটা আমরা কি করে করব? আমরা করব হচ্ছে আমাদের 6 ইন্টু করবো 5, এবং 6 মাইনাস 5 করবো, দ্যাট ইজ 1। আমাদের আলটিমেটলি উত্তর কত আসবে? উত্তর আসবে হচ্ছে আমাদের 30, যেটা অপশন নাম্বার কোথায় দেখতে পাচ্ছি? অপশন নাম্বার বি তে কিন্তু খুব সহজে দেখতে পাচ্ছি। এবার এটা কিভাবে করলাম সেটাও আমি তোমাদেরকে বলে দিই। মনে করো পাইপ এ রয়েছে, যে কিনা জল ভরছে কত মিনিটে? ভরছে 5 মিনিটে। এবং আরেকটা পাইপ রয়েছে, সেটা কি? পাইপ মনে করো রয়েছে হচ্ছে আমাদের বি, ঠিক আছে? পাইপ বি, যে কিনা জল বের করে দিচ্ছে কত মিনিটে? বের করছে। এবার এদের এলসিএম কত আসছে? 5 আর 6 এর এলসিএম আসে সর্বদা 30 আসে, তাই তো? তাহলে এখান থেকে এর এফিসিয়েন্সি আসছে হচ্ছে এর এফিসিয়েন্সি আসছে হচ্ছে 5। তাহলে এটা কতক্ষণে ভরছে যদি বলি আমরা? 1 মিনিটে ভরছে হচ্ছে আমাদের, যদি দুটো কলই যদি একসাথে খোলা থাকে, 1 মিনিটে ভরছে হচ্ছে 6 মাইনাস, কারণ 6 ইউনিট জল আনছে এবং 5 ইউনিট জল বেরিয়ে যাচ্ছে, আলটিমেটলি 1 ইউনিট জল ভরছে। তাহলে 30 হচ্ছে টোটাল ক্যাপাসিটি, এবং যদি এই একের গতিতে যদি ভরতে থাকে, তাহলে 30 মিনিট কিন্তু আমাদের ওটা সময় লেগে যাবে, যেটা আমরা কিন্তু অনেক সহজে এখান থেকে বের করে ফেলবো, ঠিক আছে? পরেরটায় যাই, সেটা হচ্ছে আমাদের 22 নম্বর। দেখো 22 নম্বর অঙ্কটা কত ইজি দিয়ে রেখেছে। a given table show the number of the runs scored in a IPL match by the 4 Indian batsmen particular year. What is the total number of the runs scored by the all the 4 players? আমাদের এখানে চেয়ে রেখেছে যে 4জন প্লেয়ার আছে, পি কিউ আর এস আছে, এই 4জনে মিলে টোটাল কত রান করেছে আমাদের এখানে চেয়ে রেখেছে। সবার প্রথমে একটা জিনিস দেখো, অঙ্ক দেখা মাত্র ওর মধ্যে ঝাঁপিয়ে পড়ো না, আর ওটা ফটাফট ফটাফট ক্যালকুলেট করতেও না, ঠিক আছে? কিছু কিছু জিনিস আমাদের এখানে কিন্তু একটু বুঝে এবং সামলে চলতে হবে। এরকম কি, আমাদের এখানে একটু অপশানগুলোর দিকে তাকাই, তাহলে দেখো ইউনিট ডিজিটগুলো কিন্তু সবকটার কিন্তু আলাদা রয়েছে। ইউনিট বলো আর 10th প্লেস বলো, সবকটার কিন্তু আলাদা রয়েছে। তাহলে একবার এখানে যদি 10th প্লেসগুলো একটু যোগ করি, এখানে রয়েছে 20 আর এখানে রয়েছে 50, 20 আর 50 যদি যোগ করি, আমাদের 10th প্লেসে কিন্তু 70 আসবে। অপশন নাম্বার শুধুমাত্র এতেই আমরা কিন্তু 70 পাচ্ছি, তাই উত্তর কিন্তু আমাদের অপশন এটাই কিন্তু হয়ে যাবে, বাদ বাকিগুলো কিন্তু একটাও, ঠিক আছে? সুতরাং অঙ্ক পাওয়ার সাথে সাথে ঝাঁপিয়ে যে আমরা ক্যালকুলেশন করব, এই জিনিসটা কিন্তু ভুলে যাও। কারণ যে যত ক্যালকুলেশন ট্রিক্সের মাধ্যমে করবে, সে কিন্তু তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারবে। পরেরটায় যাই, সেটা হচ্ছে 23 নম্বরের অঙ্ক। দিয়ে রেখেছে এখানে কি, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্ট স্টাডিং ইন দ্য ফিজিক্স টু দ্যাট অফ দ্য স্টাডিং ইন দ্য ম্যাথমেটিক্স ইন অল দ্য 4 কলেজ। আমাদের এটা চেয়েছে, এক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা করতেই হবে, কিচ্ছু করার নেই। আমরা কি চেয়েছে? আমাদের চেয়েছে হচ্ছে আমাদের
ফিজিক্সের সাথে এবং ম্যাথমেটিক্সের রেশিও চেয়েছে অল দ্য 4 কলেজের। প্রথমে দেখতে পাচ্ছি 4 রয়েছে, 4 রয়েছে, 4 রয়েছে, 3 4 1200 রয়েছে, 1200 আর 2 রয়েছে হচ্ছে 1400। এদিক থেকে পেলাম হচ্ছে 1400, এখান থেকে পেলাম 20 3, 2 3 এ 5, 5 আর 1 এ 6, 6 আর 8 এ 14, 140 আরো এক্সট্রা পেলাম। আর পেলাম লাস্টে কত পেলাম হচ্ছে 5 আর 5 এ 10 2 12 পেলাম এখান থেকে। টোটাল কত আসলো? টোটাল আসলো হচ্ছে 52 আসলো এখান থেকে। ঠিক আছে, এবং এদিক থেকে যদি কথা বলি ম্যাথমেটিক্স এর কথা, সেটা কত পাচ্ছি? ম্যাথমেটিক্সে যদি দেখি তাহলে পাচ্ছি হচ্ছে আমাদের 2 3 এ 5, 5 আর 2 এ 7, 3 এ 10 পাচ্ছি হচ্ছে আমাদের 1000 পাচ্ছি। এবং তারপরে কত পাচ্ছি? 5 আর 1 এ 6, 6 আর 9 এ 15, 15 আর 4 এ হচ্ছে 19 ওই পাচ্ছি। এবং সঙ্গে 6 আর এখানে 16, মানে 16 পাচ্ছি এক্সট্রা আরো। এখান থেকে কত আসছে হচ্ছে আর 1 এ 10 এ 16, 1 2, এদিক থেকে আসছে 2 আসছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের জিনিসটা আসছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? একটা জিনিস আমরা এখানে অনার্স করতে পারি। এটা কি? এটা দেখো জিনিসটা, এখানে আসছে হচ্ছে 2 3 এ 5, 5 2 এ 7, 7 3 এ 10 পেলাম। 5 আর 1 এ 6, 9 6 15, 15 আর 4 এ 19 এটাও পেয়েছি। 5 5 এ 10 আর 10 এ 16 এটাও ঠিক আছে। শূন্য হাতে রইলো 1 1 2 200। আমরা কাটাকুটি করতে পারি। কত দিয়ে কাটতে পারি? আমরা 2 দিয়ে কাটতে পারি। 2 দিয়ে যদি বলি এদিকে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, ঠিক আছে, এবং 6 দুগুণে 12, 776 যদি একবার দেখি অপশন নাম্বার কিন্তু শুধুমাত্র ডিতেই কিন্তু আমরা পাচ্ছি, তাই উত্তর কিন্তু আমাদের এটাই হয়েছে। তাছাড়াও যদি কথা বলি, এখানে আমরা 2 দিয়ে যেহেতু কাটছিলাম, 6 কে শুধুমাত্র আমরা 3 দিয়েই কাটাকুটি করতে পারি। এই অপশনে কিন্তু কোনোটাতেই কিন্তু আমরা সেই জিনিস, ঠিক আছে। পরেরটায় যাই, সেটা হচ্ছে 24 নম্বর দিয়ে রেখেছে, ইফ দ্য ব্যাটসম্যান হ্যাজ স্কোর আ টোটাল 440 রান, হাউ মেনি রানস ডিড হি স্কোর বাই হিটিং 4? দেখো 4 এর যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের রয়েছে হচ্ছে ইয়েলো কালারটা। ইয়েলো কালার মানে হচ্ছে আমাদের 30%। টোটাল রান কত করেছে? করেছে হচ্ছে 440, তার মধ্যে 4 মেরেছে হচ্ছে 30%। 30% মানে হচ্ছে আমাদের 3/10 হয়। 10 দিয়ে একটা শূন্য কাটলাম, 3 4 12, 3 4 12 আর একে, অর্থাৎ 132 অপশন নাম্বার ডি তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, এবং এটাই আমাদের শেষ অঙ্ক। ওটা খুবই ভালো অঙ্ক দিয়ে রেখেছে কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মিন অ্যান্ড মোড? মিন মানে কি? মিন মানে হচ্ছে আমাদের অ্যাভারেজ, এর আগের দিনও আমরা বলেছিলাম। আর মোড মানে কি? মোড মানে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কোন ঘরটায় সব থেকে বেশি, সেটা হচ্ছে আমাদের মোড রয়েছে। এবার আমাদের এখানে চেয়েছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য মিন অ্যান্ড মোড। আগে উপরে একটু পড়ে নিই। দ্য গিভেন গ্রাফ রিপ্রেজেন্ট দ্য ডাটা অন দ্য এজেস অফ দ্য ভ্যারিয়াস চিলড্রেন। ঠিক আছে, স্টাডি দ্য গিভেন গিভেন গ্রাফ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন অফ দ্য ফলোইং। আচ্ছা, এটা কি দেখছে? এটা দেখাচ্ছে হচ্ছে এজের ভ্যারিয়াস চিলড্রেনের এজ রয়েছে। সব থেকে যদি বলি এখানে মোড, মোড মানে সব থেকে ম্যাক্সিমাম যদি বলি, এখানে 3 বছরের যারা রয়েছে তারা কিন্তু এখানে ম্যাক্সিমাম রয়েছে। টোটাল কত রয়েছে? টোটাল এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে হচ্ছে আমাদের 70 রয়েছে। দেখো একটু যদি নজর করো তাহলে কিন্তু এখানে দেখতে পাবে, ঠিক আছে। এখানে রয়েছে হচ্ছে টোটাল কত? টোটাল রয়েছে দেখো 70 রয়েছে। 70 জন এমন আছে যারা কিন্তু 3 বছরের মধ্যে পড়ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের মোড হয়ে গেল জিনিসটা, তাই তো। 3 বছরের সব থেকে বেশি রয়েছে 70 জন। এবার আমাদের বের করতে হবে মিন। মিন মানে হচ্ছে অ্যাভারেজ, ঠিক আছে। এবার আমরা যদি এই মাঝখানেরটাকে যদি অ্যাভারেজ ধরি, তাহলে এখান থেকে এইটা দেখতে পাচ্ছি কত রয়েছে? মাইনাসের 1 রয়েছে। আর এটা রয়েছে কত? 3-এর থেকে মাইনাসের 2 কম রয়েছে। আবার সেম ভাবে এইদিকে যদি দেখি, তাহলে 3-এর থেকে এটা প্লাসের 1 রয়েছে, আর এটা রয়েছে কত? প্লাসের 2 কিন্তু। এখান থেকে কত আসছে? এখান থেকে আসছে মাইনাসের 40 আসছে। এখান থেকে আসছে হচ্ছে আমাদের মাইনাসের 50 আসছে। এখানে আসছে তো 0, কারণ এখানে 3 তো ধরেইছিলাম, তাহলে 0 আসবে এখানে। আর এখান থেকে আসছে হচ্ছে আমাদের প্লাসের 50, আর এদিক থেকে আসছে হচ্ছে কত? প্লাসের আসছে 40 আসছে। দেখো একটা জিনিস, আমাদের কিন্তু সবকটার ভ্যালু কিন্তু কেটে যাচ্ছে। এখানে 40 আর 50 হয়ে যাবে 90, এখানে হচ্ছে প্লাস মাইনাস 90 রয়েছে। কেটে গিয়ে কিন্তু আমাদের আলটিমেটলি 0 চলে আসলো। অর্থাৎ আমাদের কি আসলো জিনিসটা? আমাদের এখানে যে মিনটা আসলো, সেই মিনটা কি আসলো? মিন মানে অ্যাভারেজ, সেটা কিন্তু এইখানে 3টাই কিন্তু চলে আসলো। আর আমাদের এখান থেকে কি আসলো? আর আসলো হচ্ছে আমাদের মোড। মোডও কত এসছে? সব থেকে ম্যাক্সিমাম 3 বছরের রয়েছে, তাই আমরা বিয়োগ করবো হচ্ছে আমাদের। আমাদের আলটিমেটলি উত্তর কত আসবে? 3 - 3 কিন্তু আসবে, যেটা অপশন নাম্বার ডি তে কিন্তু আমরা। এই ছিল 25টা অঙ্ক। আশা করি অঙ্কগুলো ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো। আর পিডিএফ যদি পেতে হয় তাহলে অবশ্যই এক্সাম স্টাডি জাংশনের যে টেলিগ্রাম চ্যানেল, যেটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন কমেন্ট বক্সে পুট করে দেবো, এখানে ক্লিক করলে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে গিয়ে পিডিএফটা কিন্তু অনায়াসে ডাউনলোড করে নিতে পারবে। চলো আজকে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ক্লাস।